गैंगटॉक जाता है। तुम क्या करता? हम सपना पूर्ण करता है। सपना? हाँ। तुम? हम पहाड़ खाने जा रहे हैं। बहुत भूख लगा है। বেহুদা ইনসান। 1:24 বাজে এখন বাড়ি থেকে বেরোচ্ছি আমরা গ্যাংটকের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি শিলিগুড়ি পর্যন্ত যাব আজকে। এই সর, চলো। আমরা টোটাল বাড়ির থেকে বেরোচ্ছি 5 জন, আর লেডিস টিম যাবে ট্রেনে, শিলিগুড়ি পর্যন্ত ট্রেনে যাবে, তারপর আমরা বাইকে পিক আপ করে নেবো ওদের। টোটাল 10 জন। কে ফটো তুলবে? কে দাদা 1 মিনিট আসবে? 1 মিনিট একটু আসো না, একটু আসো, একটা ফটো তুলে দাও। তো বন্ধুরা, আমরা এখন কৃষ্ণনগর পৌঁছালাম মাত্র। কৃষ্ণনগর থেকে একটু চা খাবো, তারপর আবার বেরোবো। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 7টা, আর আমি এই মুহূর্তে ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। রাত্রে প্রচণ্ড ঠান্ডা ছিল, আর ফগও ছিল অনেক। রাস্তাও তোমাদের দেখাতে পারলাম না তার কারণে। চলো এখান থেকে কন্টিনিউ করব ব্লগ, আর আশা করি কোনো ডিস্টার্ব হবে না। আমাদের বাকি 4 জন টিমমেট আগে এগিয়ে গেছে। আমি ক্যামেরাটা লাগাচ্ছিলাম, এর জন্য একটু লেট হলো। চলো ওদের কাছে যাওয়া যাক তাহলে। এই যে একজনকে পাওয়া গেছে এখানে। আর বাকি 3 জন আগে আছে, ওরা আরো আগে আছে। তো বন্ধুরা, এখানে রোডটা দারুণ, এই জন্য ক্যামেরাটা লাগিয়েছি তোমাদের দেখানোর জন্য।
রাস্তার উপর যেই রিপেয়ারিংগুলো আছে এইগুলো না থাকলেই এটাকে বলা যেত ওয়েল মেইনটেইনড রোড। অবশ্য খারাপ না, বাস সাইডে কিন্তু দারুণ লাগছে, অসাধারণ। ডান দিকেও ইয়েলো আর ইয়েলো, ইয়েলো আর গ্রিন। চা বাগানটা তোমরা ক্যামেরায় দেখতে পেরেছো কিনা আমি বুঝতে পারলাম। সুপারি গাছ লাগানো আছে। চা বাগানটা ছিল, চা বাগানের মধ্যে দিয়ে কিছু সুপারি গাছ লাগানো ছিল, দারুণ লাগছিল। ও মাই, দার্জিলিং 126 কিলোমিটার, গ্যাংটক 180 কিলোমিটার। আমরা তো যাচ্ছি গ্যাংটক। অবশ্য আজকে যাব না, আজকে শিলিগুড়িতেই থাকবো রাত্রে। লেডিস টিম ট্রেনে আছে এখন, ট্রেন থেকে নামবে 6:50, 6:55-তে এনজিপিতে। তো আজকে হোটেলটা বুক করে ওদের যাবো পিক আপ করতে। তারপর কাল সকালে তোমাদের পাহাড়ি ভিউয়ের মজা দিতে দিতে নিয়ে যাবো গ্যাংটক। অবশ্য এখন গ্যাংটক হয়তো পারমিট দিচ্ছে না, মাঝে মাঝে একদিন দিচ্ছে তো একদিন দিচ্ছে না, কি আছে কপালে কে জানে। প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে। আমাদের সামনে চলে গেল ঘুমন্ত রাইডার পিকে রয়। বাস সাইডে চা বাগান রয়েছে। ঠিক আছে, ওই চা বাগান, চা বাগান, চা বাগান। দারুণ লাগছে এখন এইসব ভিউ দেখার পরে। মনেই হচ্ছে না যে একদিন ঘুমাইনি, এক রাত ঘুমাইনি। আমরা বেরিয়েছি 1:20 দিকে বাড়ি থেকে, আর এখন টাইম হয়েছে 4:30। এখনও কেউ একবার চোখ বন্ধ করেনি টেস্ট নেওয়ার জন্য। আর বাকিদের কথা তো ছাড়ো, আমি কালকে এসেছি ঝাড়গ্রাম থেকে, 300 কিলোমিটার রাইড করে ঝাড়গ্রাম থেকে বাড়ি এসেছি। বাড়ি ঢুকেছি 4টের দিকে বিকাল, আর বেরিয়েছি 1টায়। তার মধ্যে সমস্ত রেস্টও নিতে পারিনি। দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি মনে হয় যে ভালো লাগছে না তাহলে ডিসলাইকও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি বুঝবো কেমন লাগছে তোমাদের, ভালো না খারাপ। তোমাদের যদি কোনো রকম অ্যাডভাইস দেওয়ার থাকে আমাকে, তাহলে কমেন্টে জানাতে পারো। আজকে তো টেলার, কাল থেকে ভিউটা দেখবে, দারুণ লাগবে। চায়ের বাগানটা দেখছো, সূর্যের আলো পড়ছে চায়ের বাগানের উপর, দারুণ লাগছে। বৌদি, পিকের স্পিডটা দেখো শুধু, যদি ভিডিও দেখে থাকো। সামনের হিমালয়ান বাইকটার পেছনে একটা মেয়ে বসে আছে একজন, এই জন্য দেখো আমাদের টিমমেট পিকে কেমনভাবে ছুটছে পেছনে, আর পেছন ছাড়বে না পিকে। এবার ধরে রেখে দেবে ওকে যতক্ষণ এই রোডে থাকবে।
উঠে যাস না, তোর বউ আছে, ভিডিও দেখবে, তারপর ভুল বুঝতে পারবি তোর। বৌদি তোমার বর কি করে দেখো, এতক্ষণ আস্তে আস্তে যাচ্ছিল, পেছনে একটা মেয়ে বসে আছে, হট করে পিক আপ বেড়ে গেল। এই জোশ চলে আসছে। শিলিগুড়ি 52 কিলোমিটার, দার্জিলিং 124 কিলোমিটার, আর এটা গুয়াহাটি 583 কিলোমিটার। এটা কি গাছ? ও দেখতে পাচ্ছ তোমরা কোথা দিয়ে যাচ্ছি? স্বর্গে এসে পড়লাম। দারুণ দারুণ জায়গা। এই দেখো বাসায় চায় বাগান, দেখো চায় বাগান ভর্তি। তোমাদের গাড়ি চালাতে চালাতে আমি যেটুকু দেখাতে পারছি দেখাচ্ছি। গাছের পাতার কালারগুলো দারুণ লাগছে, মনে হচ্ছে একদম পারফেক্ট জায়গায় পারফেক্ট জিনিসগুলো রয়েছে। পশ্চিম মাদাতি টোল প্লাজা, পশ্চিম মাদাতি টোল প্লাজা ক্রস করলাম। তো বন্ধুরা, আমরা শিলিগুড়ি পৌঁছানোর পর অনেকগুলো হোটেল দেখার পরে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল পেলাম। দ্বিতীয়ত আমরা গত রাতে ঘুমাইনি কেউ, আর আমি কন্টিনিউ 850 কিলোমিটার রাইড করছি, তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম, যার কারণে ভিডিওটা ক্যারি অন করতে পারিনি। ভালো লাগলে লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইক করো, কোনো অসুবিধা নেই। নেক্সট ভিডিও যদি দেখার ইচ্ছা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। When I move closer and touch your